20 মার্চ 2020 ভোর 5:30 তিহাড় জেলে নির্ভয়ার 4 ধর্ষকের ফাঁসি দেওয়া হয়। কিন্তু নির্ভয়ার 6 জন ধর্ষকের মধ্য থেকে 4 জনের ফাঁসি দেওয়া হয়। বাকি 2 জনকে কেন ফাঁসি দেওয়া হয়নি? সমস্ত তথ্য প্রমাণ ধর্ষকদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাদের শাস্তি দিতে কেন 7 বছর সময় লেগে গেল? আর নির্ভয়া কেসে এমন কিছু অজানা সত্য যা পুলিশ বা বিচার ব্যবস্থা কখনোই সামনে আনেনি। আজকের এই ভিডিওতে আমরা নির্ভয়া কেসটি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। बस में जाना ही अगर सेफ नहीं है तो फिर कैसे दिल्ली में जी सकते हैं आप? हमारी एक ही मांग है कि बलात्कारियों को फांसी देनी चाहिए। और ना लड़की अकेले थी। 23 बरस की फिजियोथेरेपिस्ट को क्या क्या ना बोलूं, थोड़ी हिल गई। पुलिस ऑफिस में अपने आप को रोक नहीं पाई क्योंकि इतना बुरा हाल किया उस लड़की का। 16 ডিসেম্বর 2012 বিকেল 4:30 23 বছর বয়সী ফিজিওথেরাপিস্ট নির্ভয়া এবং তার বন্ধু অতীন্দ্র প্রতাপ পান্ডে সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বেরায়। এরপর তারা দুজন দিল্লির একটি সিনেমা হলে সিনেমা দেখে এবং সিনেমা শেষ করে বাড়ি ফেরার জন্য অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকে। শীতের রাত হওয়ায় রাস্তায় যানবাহন খুবই কম চলাচল করছিল, আর যারা যেতে রাজি হচ্ছিল অত্যাধিক ভাড়া চাইছিল। অবশেষে একটি অটোরিকশা করে তারা দুইজন মোনারিকা বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং সেখান থেকে তারা দ্বারকাগামী বাসের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে তারা একটি সাদা রঙের প্রাইভেট বাস দেখতে পায় এবং সেটি দ্বারকার দিকেই যাচ্ছিল। এরপর তারা দুইজন বাসের ভিতর ওঠে। বাসে উঠে তারা বাসের ভিতরে 4 জন যুবককে দেখে। বাসে ওঠার পর থেকে নির্ভয়ার বন্ধু অতীন্দ্র প্রতাপ পান্ডের মনে সন্দেহ জাগে যে বাসটি নির্ধারিত রাস্তা ছেড়ে অন্য রাস্তার দিকে যাচ্ছে। তারা বুঝতে পারে যে বাসে যে 4 জন যুবক ছিল তারা কোনো যাত্রী নাই, তারা সবাই একসঙ্গে রয়েছে। এরপর কন্ট্রাক্টর এবং সেই 4 জন মিলে অতীন্দ্রের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে নেয় এবং অতীন্দ্র বাধা দিলে তাকে প্রচণ্ড মারধর করে, এমনকি লোহার রড দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা নির্ভয়াকে বাসের পিছনের দিকে নিয়ে যায়। একে একে 6 জন নির্ভয়াকে একাধিকবার ধর্ষণ করে। 6 জন মিলে নির্ভয়ার ওপর অত্যাচারের চরম সীমা অতিক্রম করে অবশেষে রাত 10:30 তাদের 2 জনকে অর্ধলঙ্গ করে চলন্ত বাস থেকে ফেলে দেয়। শীতের রাতে রাস্তার ধারে রক্তমাখা অবস্থায় 2 জন আর্তনাদ করতে থাকে। অনেকেই তাদের উপেক্ষা করে চলে যাচ্ছিল, কিন্তু একজন তাদেরকে দেখে থানায় ফোন করে এবং কিছুক্ষণ পর আনুমানিক 11টা নাগাদ দিল্লি থানার পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে সাফারগঞ্জ হসপিটালে ভর্তি করে। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। নির্ভয়ার অবস্থা খুবই খারাপ থাকায় 7 দিনের মধ্যে 5 বার তার অস্ত্রোপচার করা হয়। এরপর দিন নির্ভয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য 21শে ডিসেম্বর ভারত সরকার একটি মেডিকেল কমিটি গঠন করে যা নির্ভয়ার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে। নির্ভয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং বিভিন্ন অংশে ইনফেকশনে ভুগছিল। দিনের পর দিন নির্ভয়ার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অবশেষে 27শে ডিসেম্বর ভারত সরকার নির্ভয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে পাঠায়। সেখানে 2 দিন চিকিৎসার পর অবশেষে 29শে ডিসেম্বর 4:45 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে মৃত্যুবরণ করে। অন্যদিকে এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে পড়ে। সারা ভারতের মানুষ রাস্তায় নেমে নির্ভয়ার ন্যায় বিচারের জন্য মিছিল, জনসভা, আন্দোলন করতে থাকে। এরপর দিল্লি পুলিশ একটি বিশেষ দল গঠন করে যা জায়গায় জায়গায় তদন্ত করতে থাকে। প্রথমেই বাস ড্রাইভার রাম সিংকে গ্রেপ্তার করে এবং তার তথ্য অনুসারে বাকি 5 জনকে 5 দিনের মধ্যে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। নির্ভয়া কেসে মোট 6 জনকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে, যারা ছিল 19 বছর বয়সী পবন গুপ্তা, পেশায় ফল বিক্রেতা, 28 বছর বয়সী অক্ষয় ঠাকুর, যে একজন বিবাহিত পুরুষ ছিল, এমনকি তার 7 বছরের একটি ছেলেও রয়েছে, সে একজন বাস কন্ট্রাক্টর ছিল। পরের জন 20 বছর বয়সী বিনয় শর্মা, সে একজন জিম ট্রেনার ছিল। নির্ভয়ার পরের অভিযুক্ত 26 বছর বয়সী মুকেশ, যে একটি ইন্টারভিউতে বলে রাত 9টার পর কোনো ভদ্র ঘরের মেয়েরা বাইরে কেন বেরাবে, এমনকি রেপের জন্য মেয়েরাই বেশি দায়ী। পরের জন 30 বছর বয়সী রাম সিং, যে একজন বাস ড্রাইভার ছিল। নির্ভয়ার 6 নম্বর অভিযুক্ত হলো মোহাম্মদ আফরোজ, যে একজন নাবালক ছিল।
তাই তাকে 3 বছর সংশোধনাগারে রেখে ছেড়ে দেওয়া হয়। বাকি 5 জনের বিরুদ্ধে কোর্টে মামলা শুরু হয়। বিচার চলাকালীন 21শে মার্চ 2023 তিহার জেলে আত্মহত্যা করে বাস ড্রাইভার রাম সিং। বাকি 4 জনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ নানা ধারায় কেস চলতে থাকে। অবশেষে দিল্লি হাইকোর্ট তাদের ফাঁসির সাজা দেয়, কিন্তু তারা ফাঁসির সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সুপ্রিম কোর্ট তাদের ফাঁসির সাজা বহাল রাখে। তবুও তারা নানা উপায়ে রেহাই পাওয়ার চেষ্টা করে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে একাধিকবার মার্চ পিটিশন জমা দিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে আসে সেই দিন 20 মার্চ 2020 ভোর 5:30 নির্ভয়ার 4 ধর্ষক অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ সিং এবং পবন গুপ্তাকে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। যে নির্ভয়ার 6 ধর্ষকের মধ্য থেকে 4 জনকে ফাঁসি দেওয়া হয়। একজন জেলে আত্মহত্যা করে এবং একজন নাবালক বলে তাকে 3 বছর সংশোধনাগারে রেখে ছেড়ে দেওয়া হয়, এবং তাকে ছেড়ে দেওয়ার সময় দিল্লি সরকার তাকে 10,000 টাকা এবং একটি সেলাই মেশিন দেয়, যাতে সে নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে নির্ভয়াকে প্রথম ধর্ষক এই নাবালক ছেলেটিই করে। সারা দেশের মানুষ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে সহমত হতে পারেনি। সংবাদ সূত্রে জানা গেছে বর্তমানে ছেলেটি দক্ষিণ ভারতের একটি হোটেলে শেফের কাজ করে। নির্ভয়া রেপ এবং মার্ডার কেস একটি হাই প্রোফাইল কেস হওয়ার সত্ত্বেও 6 জন ধর্ষকের মধ্য থেকে 4 জনকে ফাঁসির সাজা দিতে ভারতীয় বিচার ব্যবস্থার 7 বছর সময় লেগে যায়। এতে সারা ভারতের মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়, এমনকি তারা নাবালক ছেলেটি ছেড়ে দেওয়ার বিরুদ্ধেও আন্দোলন করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। যেহেতু আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে বাস করি, তাই সুপ্রিম কোর্টের রায় মানতে আমরা বাধ্য। আজও ভারতবর্ষে প্রত্যেক দিন 86টি রেপ কেস ফাইল হচ্ছে। আপনার কি মনে হয় দেশে ধর্ষণের ঘটনা কমাতে সরকারকে কী পদক্ষেপ নেওয়া উচিত? এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।